কেন? কিছু লাগবে? হুম, এমনি। ও আচ্ছা। এই শোনো শোনো। কি? না মানে, কি? একটা ইয়ে আনবা? ইয়ে? ইয়ে আবার কি? আরে ইয়ে ইয়ে। আরে বাবা, সেটাই তো জিজ্ঞেস করছে। ইয়েটা কি? ওহো, বলবো না। না বললে আনবো কিভাবে? থাক, লাগবে না। আহা, বলোই না। উফ, তুমি প্রতিদিন বাসায় আসার সময় নিয়ে আসো, আর এখন বলছো ইয়েটা কি? আচ্ছা, সোজাভাবে বলো, কি লাগবে? বলবো না, থাক বলবো না। আহা, একবার বলেই দেখো না। আসার সময় আমার জন্য ডেইরি মিল্ক চকলেট নিয়ে আসবা, কেমন? এই কথা? হুম। কি এক স্বভাব পেয়েছো বাচ্চাদের মতো। হুম, আমি এখনো বাচ্চা, ওকে? কদিন পর নিজের কোলে একটা বাচ্চা আসবে, আর উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে। চুপ ফাজিল, একদম মাইর দিব। খালি পচা কথা বলে। এটা পচা কথা? পচা কথা। আমি এখন বাবু নিতে চাই না। এখন নিলে সমস্যাটা কি? আরো 1 বছর পর নিব। কিন্তু কেন? আমি এখনো বাচ্চা, আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবা বলো? সো এখন আমার ধারের কাছেও আসবা না বলে দিলাম। তুমি বাচ্চা? আমি এখনো বাবু। আজকে বাসায় এসে নেই। আবার পচা কথা বলে একদম মার দিব কিন্তু। আজ রাতে বাসায় এসে নেই, তারপর পচা কথা কি সেটাই বোঝাবো। আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো তাহলে। বললে হয়ে গেল। রাতে বাসায় এসে নেই। দাঁড়াও। চুপ, খালি দুষ্টুমি। দুষ্টুমি ছাড়া একটা কিচ্ছু বোঝে না, ফাজিল একটা। বুঝতে চাইও না। রান্না আছে, ফোন রাখছি এখন। মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে আজ 2 বছরের কাছাকাছি। নাম নীলিমা। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের। জীবনের প্রেম কি জিনিস সেটা কখনো বুঝতেই পারিনি, কারণ ভার্সিটি লাইফে একটু হাপাগোপা টাইপের ছিলাম। বলতে গেলে খুব বেশি বোকা টাইপের। মেয়েদের চাওয়া পাওয়াগুলো বুঝতাম কম, তাই কখনো প্রেম করতে পারিনি। কিন্তু নীলিমাকে বিয়ে করার পরে কেমন যেন চালাক হয়ে গেছে। সে বিয়ের পর থেকে আজ অবধি একটা অভ্যাস প্রতিদিনই কন্টিনিউ করতে হয় আমাকে। সেটা হচ্ছে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে নীলিমার জন্য চকলেট আমাকে নিতে হবে। আর না নিয়ে গেলে তো হয়েছে, শীতকালে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো নীলু, কি? প্রতিদিন এত চকলেট খাও কেন? আচ্ছা, তুমি প্রতিদিন ভাত খাও কেন? পেট ভরানোর জন্য। আমিও চকলেট খাই, আমার পেট ভরানোর জন্য। চকলেট খেতে খেতে নীলিমা আমার প্রশ্নের উত্তর দিল। চকলেট খেলে মানুষের পেট ভরে, সেটাই প্রথম শুনলাম আমি। চকলেট খেলে কারো পেট ভরে? আর কারো পেট ভরে কিনা জানি না, তবে আমারটা ভরে। অদ্ভুত অভ্যাস তোমার। সারাদিন বাসায় একা থাকি, তাই চকলেট খেয়ে দিন পার করি। ভাবছি তোমাকে একটা জীবন্ত পুতুল এনে দেব। পুতুল আবার জীবন্ত হয় কখনো? হায় হায়, এই পুতুলটা সারাদিন ঘরের এক কোণা থেকে অন্য কোণে ঘুরে বেড়াবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টুমি করবে। তোমার আর একা লাগবে না তখন। এতক্ষণে তোমার কথার মানেটা কি তা বুঝেছি। এই ছোট কথাটা বুঝতে এতক্ষণ? তোমার মতলব আমি বেশ ভালোই বুঝি। সবই হচ্ছে কাছে আসার ধান্দা। হ্যাঁ, কি যে বলো না তুমি। সত্যি তো? আচ্ছা, একটু এদিকে আসো তো। কেন? মাথায় হাত বুলিয়ে দিই তোমার। থাক, লাগবে না। কেন কেন? বললাম না তোমার ধান্দা আমি বেশ ভালোই বুঝি। এখানে ধান্দার কি আছে জানো? আছে বস, আছে। আমার কলেজাটা